একটা মানুষের বাঁচার জন্য কত টাকার প্রয়োজন? এত লুটপাট কেন? একটা 1.5 লাখ টাকা প্রিন্টারে 15 লাখ টাকা, 1.5 লাখ টাকার প্রিন্টার হয়ে গেছে 15 লাখ টাকা, আর 70,000 কম্পিউটার হয়ে গেছে 5,73,000, 95,000 টাকার ল্যাপটপ হয়ে গেছে 4,86,000 টাকা, 60,000 নেটওয়ার্ক রাউটার হয়ে গেছে 5,80,000 টাকা। কি দুর্নীতি, কি অনিয়ম রে! আল্লাহ মাফ করো। এই উন্নয়ন গুলো আসলে ঠেকানো যাচ্ছে না। এই উন্নয়নে তো আসলে দেশবাসীর টিকে থাকাই মুশকিল হয়ে যাবে। জিনিসপত্রের দাম এত বাড়বে এদের উন্নয়নে। এই যে 1.5 লাখ টাকা প্রিন্টার, 15 লাখ টাকা, মানে প্রায় 13.5 লাখ টাকায় একটা প্রিন্টারের মধ্যে দুর্নীতি। একটা প্রিন্টারের মধ্যেই 13.5 লাখ টাকা দুর্নীতি। তার মধ্যে আরো কত মনে করেন সেক্টর আছে, শুধুমাত্র একটা প্রিন্টার সেক্টরে তাদের 13.5 লাখ টাকার দুর্নীতি। মানে যদি 10টা প্রিন্টার নেয় তাহলে 1,30,00,000 টাকা। তাহলে এটার কি আসলে, এগুলার কি কোনো বিচার হবে না? একটা চোর তো আরেকটা চোরের কখনো বিচার করতে পারে না। এরকম লুটপাটের যদি শেষ না হয় আর এটা যদি চলতেই থাকে, তাহলে আগামী কয়েক বছর পর দেশের সাধারণ জনগণের একটা স্বপ্ন থাকবে, সেটা হচ্ছে, ইস, 3 বেলা যদি ভাত খেতে পারতাম। মানে 3 বেলা ভাত খাওয়াটা এত দুর্বিষহ হয়ে পড়বে যে স্বপ্ন থেকে যাবে যে স্বপ্ন থেকে যাবে, ইস, 3 বেলা যদি ভাত খেতে পারতাম। খিদার যন্ত্রণায় তাদের মনে করেন ঘুমাতে হবে রাতে। এদের লুটপাটের কারণে, আমাদের শুধু এদের লুটপাটের কারণে। এরা কি আখিরাত বেচে দুনিয়া কিনে নিছে? এদের কি মরার ভয় না? এরা কি মরবে না? নাকি বিচার হচ্ছে না বলে এরা একটা, মানে একটা শয়তানে পরিণত হয়ে গেছে? কোনটা? নাকি আবার আসলে এদেরও আসলে, মানে এরা লাই পাই গেছে, এরা আসলে সাহস পাই গেছে যে চোর হয়ে চোরের বিচার কে করবে? বিচার আল্লাহকে দিয়ে রাখলাম।